আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে পুরো মার্কেট কন্ট্রোল করার মতো, পুরো মার্কেট প্রাইস অ্যাকশন দ্বারা প্রতিটা ক্যান্ডেল কন্ট্রোল করার মতো এই নলেজটা আমরা আয়ত্ত করব এবং এই নলেজটা আমরা বুঝবো। ভালোমতো আমার কথাগুলো বুঝবেন এবং ভালোমতো আমি কি বলতেছি, কি শিখাতে চাচ্ছি সেগুলো বিষয়ে জানবেন এবং বুঝবেন। দেখেন, আমি সর্বপ্রথম বলতে চাই হচ্ছে মার্কেটের ট্রেন্ড কিভাবে তৈরি করে। মার্কেটের ট্রেন্ড, একটা যে মার্কেটের ট্রেন্ড আছে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই যে মার্কেটের একটা ট্রেন্ড আছে, এই ট্রেন্ডটা কিভাবে তৈরি করে? এই ট্রেন্ডটা তৈরি করার আগে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে মোমেন্টাম। মোমেন্টাম কাকে বলে? ঠিক আছে? মোমেন্টাম কাকে বলে? মোমেন্টাম হচ্ছে ৩ ক্যান্ডেল দ্বারা, বুঝতে পারছেন? একসাথে ১ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল, ৩ টা ক্যান্ডেল। এই ৩ টা ক্যান্ডেল যখন দেখবেন, এই ৩ টা ক্যান্ডেল হচ্ছে একটা মোমেন্টাম। এই মোমেন্টাম দ্বারা, এই মোমেন্টামকে বলা হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড। এই মোমেন্টামকে যারা আমার YouTube এ ভিডিওগুলো দেখেছেন, প্রিভিয়াস ৩ টা ক্লাসের ভিডিও দেখেছেন, ৪ টা ক্লাসের ভিডিও দেখেছেন, তারা বুঝে গেছেন অলরেডি কিভাবে মার্কেট কন্ট্রোল করতে হয়। আর যারা দেখেন নাই, এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি এবং বুঝাবো আমি। সেটা হচ্ছে এটা যে ৩ ক্যান্ডেল দ্বারা মোমেন্টাম হয়, এই ৩ ক্যান্ডেলের নাম হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড। এই মিনি মাইনর ট্রেন্ড থেকে শুরু হয় হচ্ছে মাইনর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড থেকে শুরু হচ্ছে মেজর ট্রেন্ড, মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড। মেজর ট্রেন্ড মানে হচ্ছে বড় ট্রেন্ড, অর্থাৎ ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে যে ট্রেন্ডটা চলতেছে, অর্থাৎ ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে যে ট্রেন্ডটা চলতেছে এটার নাম হচ্ছে মেজর ট্রেন্ড। আর যেটা ১ ঘন্টার কম, যেটা ১ ঘন্টার কম ১৫ মিনিট ২০ মিনিট যে ট্রেন্ডটা চলতেছে এই ট্রেন্ডটা হচ্ছে মাইনর ট্রেন্ড। যেটা ৩ ক্যান্ডেল দ্বারা, ৩ ক্যান্ডেল দ্বারা ৩ ক্যান্ডেলের মোমেন্টাম ৪, ৫, ৬ ক্যান্ডেল, ৯ ক্যান্ডেল পর্যন্ত হয়। এটার নাম হচ্ছে মিনি মাইনর ট্রেন্ড। এই মিনি মাইনর ট্রেন্ড সর্বপ্রথম মার্কেটে ক্রিয়েট করে, মার্কেটে ক্রিয়েট করার পর মাইনর ট্রেন্ড ক্রিয়েট করে, মাইনর ট্রেন্ড ক্রিয়েট করার পরে মেজর ট্রেন্ড ক্রিয়েট করে। আমরা বুঝলাম যে মাইনর ট্রেন্ড, মেজর ট্রেন্ড, মিনি মাইনর ট্রেন্ড কিভাবে তৈরি করে। এখন মার্কেটের ট্রেন্ড হচ্ছে ৩ ধরনের: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট। এটা ভালোমতো আমরা বুঝি। সেটা হচ্ছে এটা যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ মার্কেট, এই ৩ ধরনের মার্কেট তৈরি হয়। এখন আপ ট্রেন্ড কিভাবে শুরু হয়? আমাদেরকে এটা বুঝতে হবে। আপ ট্রেন্ড সেভাবে শুরু হয় হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ১ম পয়েন্ট, ২য় পয়েন্ট, ৩য় পয়েন্ট। এই ৩ টা পয়েন্ট যখন আমরা দেখব হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, ৩ টা পয়েন্ট, তখন আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা মার্কেটের আপ ট্রেন্ড। এটা একটা কি? মার্কেটের আপ ট্রেন্ড। এবং ডাউন ট্রেন্ড আমরা কিভাবে দেখব? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। অর্থাৎ ১ টা পয়েন্ট, ২ টা পয়েন্ট, ৩ টা পয়েন্ট। এই যে ৩ টা পয়েন্ট পাইলাম, এটা একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। জিগজ্যাগ মার্কেট কিভাবে তৈরি হবে? জিগজ্যাগ মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এতটুকুই। এই যে রেসিস্ট্যান্স, এই যে সাপোর্ট। অর্থাৎ ৩ টা পয়েন্ট লাগবে। ১ টা পয়েন্ট, ২ টা পয়েন্ট, ৩ টা পয়েন্ট। সবসময় মনে রাখবেন ৩ টা পয়েন্ট দ্বারা মার্কেটে সবকিছুই হয়। একটা বিষয় বলেন, একটা বিষয় আপনি আ জানেন যে পৃথিবীতে ৩ টা সংখ্যা আছে। সেই ৩ টা সংখ্যার ভিতরে ৩, ৬, ৯। এই ৩ টা সংখ্যার ভিতরে এই ৩ টা সংখ্যাই বলা হয় পৃথিবীর পুরো মহাবিশ্বের আ যে একটা চাবিকাঠি, মানে এরকম কিছু একটা বলা হয়। যেটা হচ্ছে নিকোলা টেসলার যে ৩ যে বিষয়টা আছে এটা হচ্ছে সর্বপ্রথম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা যদি ট্রেডিং এ ব্যবহার করতে চাই, তাহলে এটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা ভালোমতো দেখেন। এগুলো আমি কথা বলতে চাচ্ছি না। এখন এটা আমরা দেখলাম হচ্ছে পুরো মার্কেটের একটা স্ট্রাকচার। এখন আমরা ক্যান্ডেলের ভিতরে কিভাবে দেখব? ক্যান্ডেলের ভিতরে আমরা সেভাবেই দেখব। আপ ট্রেন্ড, ঠিক আছে? হায়ার হাই, তারপরে এখানে একটা হায়ার লো, তারপরে এখানে একটা কি? হায়ার হাই। অর্থাৎ আমরা কিভাবে দেখলাম এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড আমরা সেভাবেই দেখলাম। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এই যে ১ম পয়েন্ট, ২য় পয়েন্ট, এই যে ৩য় পয়েন্ট। বুঝতে পারছেন? আমরা ৩ টা ক্যান্ডেলের ভিতরে, অর্থাৎ আমি ১ম এ কি বললাম? ৩ টা ক্যান্ডেল দ্বারা মার্কেটে মোমেন্টাম তৈরি করে। মোমেন্টাম তৈরি করার পরে ৩ ক্যান্ডেল দ্বারা মার্কেটে ট্রেন্ড তৈরি করে। ৩ ক্যান্ডেল দ্বারা মার্কেটে জিগজ্যাগ তৈরি করে। আর এই প্যাটার্নটা যদি কোনো মোমেন্টাম পাওয়ার জেনারেটর পরে হয়, রেড, গ্রিন, রেড, তাহলে এটা মার্কেটে জিগজ্যাগ তৈরি করতে পারে এবং জিগজ্যাগ তৈরি হওয়ার সম্ভাবনার চান্স রয়েছে। এখন ট্রেন্ড কিভাবে চেঞ্জ করে এটা আমাদেরকে বুঝতে হবে। ট্রেন্ড কিভাবে চেঞ্জ করে এটা আমাদেরকে বুঝতে হবে। ট্রেন্ড চেঞ্জ করার ক্ষেত্রে ভালোমতো বুঝেন। আমাদেরকে হাই লো মার্ক করতে হবে।
হাই লো মার্ক করতে হবে। মার্ক কিভাবে আমরা করব? এই যে নিচের যে লোটা আছে, যে নিচের লো, এটা তো আপ ট্রেন্ড আমরা জানলাম। এই যে নিচের যে লোটা আছে, নিচের লো অথবা লাস্ট ক্যান্ডেলের লো, এই লোটাকে যখন ব্রেক করবে তখন মার্কেটের চান্স থাকবে যে মার্কেট নিচে আসা। বুঝতে পারছেন? চান্স থাকবে যে মার্কেট নিচে আসা। মূলত এটাই হচ্ছে বিষয় ট্রেডিং এর, এবং এইভাবেই মার্কেটটা কন্ট্রোল করতে হয়। আসেন আমি আপনাদেরকে বুঝাই, এবং আসেন আমি আপনাদেরকে বুঝাই। আর যখন আপ ট্রেন্ড শুরু করবে এই পজিশন গুলো হবে সম্পূর্ণ বাইং পজিশন। প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে সম্পূর্ণ বাইং পজিশন হবে এগুলো। বুঝতে পারছেন? সম্পূর্ণ বাইং পজিশন হবে যতগুলো ক্যান্ডেল ওপেনিং হবে। আর এই লোটা ব্রেক করার পরে সম্পূর্ণ সেল পজিশন। সম্পূর্ণ সেলিং পজিশনে ক্যান্ডেলগুলো ওপেনিং হবে যতক্ষণ পর্যন্ত না রিভার্স করতেছে। আর রিভার্স করলেও যদি প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লো ব্রেক না করতে পারে, তাহলে সেটা সেই ডাউন ট্রেন্ডই থাকবে। আসেন আমি আপনাদেরকে মার্কেটে ভালো মতো দেখাই এবং ভালো মতো বুঝাই, তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। দেখেন, মার্কেটের বিষয়টা হচ্ছে এটা। এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হলো। আচ্ছা, এর আমরা হাই পার্সেন্টেজ ওয়ালা মার্কেটে যাই। এই যে 93% আমাদেরকে দিচ্ছে, এটাতে যাই। এটাতে গিয়ে আমরা কিভাবে মার্কেট এনালাইসিস করব? মার্কেটে এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ২ ক্যান্ডেলে পাওয়ার জেনারেট এবং মোমেন্টাম। দেখেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এই বিষয়টা বুঝেন যে এই যে হাইটা আছে, এই হাইটাকে সর্বপ্রথম কি করলো? ব্রেক করলো। ব্রেক করার পর বাইং পজিশন, বাইং পজিশন, বাইং পজিশন। এই ক্যান্ডেলটাও বাইং পজিশনে ওপেনিং। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটাও বাইং পজিশনে ওপেনিং। এখন দেখেন কিভাবে হলো এবং কিভাবে কি হলো। এখানে যে হাইটাকে ব্রেক করলো, এখানে কি আছে? মোমেন্টাম আছে। ৩ ক্যান্ডেলের কি? মোমেন্টাম তৈরি করে। ৩ ক্যান্ডেলের কি? মিনি মাইনর ট্রেন্ড তৈরি করে। এবং এখানে যদি ২ ক্যান্ডেল হতো, ২ ক্যান্ডেল এই ক্যান্ডেলটা যদি এই লেভেলটা ব্রেক করত, তাও আমরা এটাকে একটা আপ ট্রেন্ড ভাবতাম। কেন আপ ট্রেন্ড ভাবতাম? এটা ভালো মতো দেখেন। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। ঠিক আছে? এই যে হায়ার লোটা আছে। এখন এটা হায়ার হাই তৈরি করবে না? হায়ার হাই অবশ্যই তৈরি করবে। যেহেতু এই লোটাকে ব্রেক করতে পারে নাই এবং এই লোটাকে ব্রেক করছে। এই যে এই লোটাকে ব্রেক করছে। লোটাকে ব্রেক করার পরে, এই যে লো আছে, লোটাকে ব্রেক করার পরে এখানে কি করবে? ডাউন ট্রেন্ড শুরু হবে। কিন্তু এই জায়গা থেকে মার্কেট মোমেন্টাম তৈরি করছে। মার্কেট কন্টিনিউয়াসলি। আচ্ছা, আমি এখান থেকে মুখস্থ জিনিস না শিখে আপনাদেরকে এই যে রানিং মার্কেটের যে সিচুয়েশনটা হচ্ছে, রানিং মার্কেটের সিচুয়েশনটা দেখাই। ভালোমতো দেখেন। এই যে লোটা আছে, এই যে লো, এই লো ব্রেক করার পরে, ভালোমতো বুঝেন, এই লো ব্রেক করার পরে পরবর্তী প্রত্যেকটা ক্যান্ডেল সেলিং পজিশনে ওপেনিং হবে এবং প্রত্যেকটা ক্যান্ডেল সেলিং পজিশনে। কিন্তু এই যে এই ক্যান্ডেলটা যে ওপেনিং হয়েছে, এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু বায়ার পজিশনে। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু বায়ার পজিশনে। এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আছে আমাদের হচ্ছে প্রিমিয়াম জোন। এই যে এই জায়গাটায় আছে হচ্ছে আমাদের কি? এই জায়গাটায় আছে আমাদের হচ্ছে প্রিমিয়াম জোন। এবং এই জায়গাটা ট্রেন্ড চেঞ্জের লেভেল কোনটা? ট্রেন্ড চেঞ্জের লেভেল হচ্ছে এটা। ঘিজিমিজি হয়ে গেছে। দেখেন। ট্রেন্ড চেঞ্জের লেভেল কোনটা? ট্রেন্ড চেঞ্জের লেভেল হচ্ছে এই যে সম্পূর্ণ এটা। এটা কি? এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন ধরতে পারেন। এই যে এভাবে একটা ট্রেন্ড লাইন ধরতে পারেন এবং ট্রেন্ড লাইনের ব্রেকআউট, ট্রেন্ড চেঞ্জ, সেলিং পজিশনে ক্যান্ডেল ওপেন। আর যদি আমরা এই জায়গায় ডিএসপি ব্যবহার করি, ডিপ সিক্রেট সাইকোলজি, ডিএসপি যদি আমরা ব্যবহার করি এই জায়গায়, তাহলে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল এনালাইসিস করার ক্ষেত্রে কাজে লাগবে আমাদেরকে। প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে? ভালো মতো দেখেন। প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলে কি? বিপি, পাওয়ার জেনারেট, পাওয়ার জেনারেট। তৃতীয় ক্যান্ডেল বায়ার পজিশন, বায়ার পজিশন, বায়ার পজিশন, বায়ার পজিশন, বায়ার পজিশন, সেল পাওয়ার জেনারেট, যেটাকে বলা হচ্ছে এসপি। বুঝতে পারছেন? সেল পাওয়ার জেনারেট, এসপি। সেল পাওয়ার জেনারেটের ক্ষেত্রে এই ক্যান্ডেলের ওপেনিং সেলিং পজিশনে। এই ক্যান্ডেলের ওপেনিং কোথায়? সেলিং পজিশনে। সেলিং পজিশনে ওপেনিং হওয়া সত্ত্বেও বাইং ক্যান্ডেল। এখন বাইং ক্যান্ডেল কতটুকু হবে? এটার আমাদেরকে সাপ্লাই এবং ডিমান্ড বুঝতে হবে। আর একটা ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব নয় যে সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে কাজ করে। দেখেন, সাপ্লাই এবং ডিমান্ড সেভাবে কাজ করে। এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের এটা কি? এটা হচ্ছে ডিমান্ড। প্রিভিয়াস ক্যান্ডেল সাপ্লাই কোনটা? সাপ্লাই হচ্ছে এটা। এই যে এটা হবে সাপ্লাই। এই যে এটা হবে সাপ্লাই। এই যে সাপ্লাইয়ের 50%, 100%। এটা হচ্ছে পুরোটাই 100%, অর্ধেক, অর্ধেক করলে 50%। ডিমান্ডের 50% পুরোটাই করলে 100%। এই 50%, 100% নিয়ে আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো, এবং আপনারা সবাই জানেন এবং সবার অবগতর জন্য জানানো যাচ্ছে যে এটা আমাদের সামনে মাসের ১ তারিখ থেকে, আজকে ১৯ তারিখ, সামনের মাসের ১ তারিখ থেকে আমাদের সম্পূর্ণ ফ্রি কোর্স শুরু হচ্ছে। এবং
এটা ১ তারিখ থেকে না, প্রতি মাসের ১ তারিখে সম্পূর্ণ ফ্রি কোর্স শুরু হবে। সম্পূর্ণ ফ্রি কোর্স আমি আপনাদেরকে শিখাবো। সম্পূর্ণ ফ্রি কোর্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখাবো। কোনো টাকা পয়সা লাগবে না। আপনাদেরকে কি করতে হবে? আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যাবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে দেখবেন একটা পিন করা ভয়েস আছে। এই যে সেখানে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যাবেন। সেখানে দেখবেন আমি ভয়েস প্রতিনিয়ত আপডেট দিই এবং এখানে উপরে একটা পিন করা ভয়েস আছে। এই পিন করা ভয়েসটার উপরে ক্লিক করবেন। পিন করা ভয়েসটা সম্পূর্ণ শুনবেন। সম্পূর্ণ শোনার পরে কিভাবে কি যুক্ত হবেন, কিভাবে যুক্ত হতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি সেখানে বলে দেব। আর এখানে হ্যাঁ, আরেকটা বিষয় বলতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে এটা যে মার্কেট জিগজ্যাগ করে এই সময় গ্রিন, রেড, গ্রিন। মার্কেটে কন্ডিশন জিগজ্যাগ করার। রেসিস্ট্যান্স, এটা কি রেসিস্ট্যান্স, এটা কি সাপোর্ট। সাপোর্ট থেকে রিজেকশন। বুঝতে পারছেন? এটা কি রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্স থেকে এখন রিজেকশন নেবে। দেখেন, দেখতে থাকেন। এগুলোই হচ্ছে মূল বিষয়। যদি আপনি শিখতে চান, যদি আপনি বুঝতে চান স্টেপ বাই স্টেপ আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে শেখাবো। কোনো টাকা পয়সা নেব না। জাস্ট আপনাকে পাবলিক গ্রুপে যুক্ত হয়ে সেখানে আপনাকে পিন করা ভয়েসটা সম্পূর্ণ শুনতে হবে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।